নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে সুপ্রিম কোর্টে আজকে এসএসসি 26,000 চাকরি বাতিল মামলাটির হিয়ারিং শেষ হয়েছে এবং সেই মামলাটির পরবর্তী ডেট দেওয়া হয়েছে 7/1/2025 তারিখে। এবং এই মামলাটির পরবর্তী হিয়ারিং ডেটেও কিন্তু আশা করা যায় যে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে এবং অত্যন্ত ডিটেলে শুনানি হবে, যেমনটা ঠিক আজকে হয়েছে। আজকে সারা দিন শুধুমাত্র এই 1 নম্বর কেসটিরই কিন্তু হিয়ারিং চলেছে এবং সারা দিন ধরে আমার ধারণা বিচারপতির এই বিষয়টা শুনতে শুনতে হয়তো তিনি কিছুটা বিরক্ত হয়েছেন। তার কারণ একটা মানুষ সারা দিন একই বিষয় নিয়ে এবং সমগ্র সময়টা ধরেই সমস্ত টেকনিক্যাল কথাবার্তা নাইসা কাকে দিয়েছে, ডেটা স্ক্যানটেককে দিয়েছে, ডেটা স্ক্যানটেক কী করে এসএসসিকে না জানিয়ে করলো, কেন এসএসসির অফিসে করলো, এইরকম নানা রকম জটিলতাপূর্ণ কথাবার্তা। এবং তার মাঝে হঠাৎ করে কল্যাণবাবু আবার সেই 65B প্রসঙ্গ টেনে আনেন এবং সেখানে কিন্তু প্রধান বিচারপতি বেশ কিছুটা বিরক্তির সুরে তিনি 65B ডেফিনেশন দিতে যান। সেই সময় কোর্টে কিছুটা কোলাহল হয়। তো তিনি কিন্তু বলেন যে 65B শুধুমাত্র কীভাবে সিজ করা হয়েছে সেই প্রসিডিওরটা নিয়ে কথা বলে, কিন্তু 65B এটা ভেরিফাই করে না যে ওই যে ডকুমেন্টটা ওটা অরিজিনাল যে ওএমআর শিট তারই স্ক্যান কপি। তার কারণ হিসেবে প্রধান বিচারপতি বলেন যে ধরা যাক কোনো একটা ব্যক্তি সে সাদা ওএমআর জমা দিয়েছে, এমনও তো হতে পারে যে সেই ওএমআরটা স্ক্যান করার আগেই কেউ পেনের কালি দিয়ে ফিল আপ করেছে। এবং সেক্ষেত্রে তিনি এ প্রশ্নও আগে করেন যে ওএমআরটা যে ফিল আপ করা হয়েছে সেটা কি পেন্সিল দিয়ে করা হয়েছে না ডট পেন দিয়ে করা হয়েছে। এরকম নানা রকম গুরুত্বপূর্ণ তথ্য তিনি আলোচনা করেন এবং এই তথ্যের মাঝে কিন্তু কপিল সিব্বল খুব বেশি সময় বলেননি, তিনি অল্প একটু সময় বক্তব্য রাখেন। যাই হোক, সেটা কোনো বিষয় নয়। পরবর্তী হিয়ারিং হচ্ছে আগামী 7ই জানুয়ারি। তো আশা করা যায় সেই দিনই হয়তো এর লাস্ট হিয়ারিং হবে। তবে আজকে বিভিন্ন রকম পার্টিরা যেভাবে বক্তব্য রেখেছেন এবং বিচারপতি কিন্তু প্রত্যেককেই বলার সুযোগ করে দিয়েছেন। তিনি বলেছেন 1 by 1 আপনারা বলুন, আমি শুনছি। তো এই যে একটা সারাদিন ওয়ার্কিং ডে একটা কেসের পিছনে দেওয়া কিন্তু কম ব্যাপার নয়। এখন শুধু এইটুকুই বলতে চাই বন্ধুরা যে বিচারপতি চন্দ্রচূড়ের সাথে এইখানেই কিন্তু বর্তমান বিচারপতির পার্থক্য, যে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় যেখানে 1 বছর সময় পেয়েছিলেন কিন্তু একদিনও তিনি মামলাটি শুনতে পারেননি। মানে তিনি যে শুনতে পারতেন না তার এতই চাপ ছিল, ব্যাপারটা এরকম না, কিন্তু হয়তো তিনি ইচ্ছাকৃতভাবেই এড়িয়ে গেছেন। তার কিছু সংকেত তার কথার মধ্যেই রয়েছে। তিনি বলছেন যে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না, আমার রিটায়ারমেন্ট। যাই হোক, সেটা অতীত। বাট এখন যে বিচারপতি বিচার করছেন, খুব ভালো লাগছে যে তিনি আসার দায়িত্ব নেওয়ার পরপরই কিন্তু এটা নিয়ে তিনি নাড়াচাড়া দিয়েছেন এবং তিনি যে 6 মাস আছেন তার মধ্যেই কিন্তু খুবই আমরা আশাবাদী যে এই মামলাটির অবশ্যই সলিউশন হবে এবং হয়তো জানুয়ারি মাসের 7 তারিখেই এটা সলিউশন হয়ে যাবে। তো যে আজকে আর্গুমেন্টগুলো হয়েছে, প্রচুর গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসছে, সেটা নিয়ে ভিডিও করতে গেলে কিন্তু একটা বড় ভিডিও করতে হবে পরবর্তীকালে সমস্ত দিক বিশ্লেষণ করে। আপাতত এই ভিডিওর মাধ্যমে তোমাদের নেক্সট ডেটটা এবং সংক্ষিপ্ত আকারে কি হয়েছে সেই বিষয়টা জানালাম। এবং স্কুল সার্ভিস কমিশন তারা কিন্তু বলেছে যে হ্যাঁ, সেগ্রিগেশন করা সম্ভব, কিন্তু বিচারপতি বলেছেন যদি এটা নিশ্চিত করা না যায় যে এই মিরর কপিগুলোই অরিজিনাল ওএমআর শিটের মিরর কপি, তাহলে কিন্তু সেগ্রিগেশন করা মুশকিল এবং সেখানে ল্যাব টেস্টিংয়ের প্রসঙ্গ উঠে আসে। তো যাই হোক বন্ধুরা, সেটা ডিটেলসে তোমাদের আমি জানাবো, কারণ পুরো ভিডিওটা ভালো করে অ্যানালিসিস করে তোমাদের একটা নতুন ভিডিও দেবো। তো এখনকার জন্য এটুকুই হলো ভিডিওটি। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।